গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ভিডিও। আজকে কিন্তু অনেক দিন পরে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আর তোমাদের সাথে আজকে শেয়ার করব অনেক দিন আগেরই একটা ভিডিও। দেখেই বুঝতে পারছো এটা হলো লক্ষ্মী পুজোর ভিডিও। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মাঝে আমি কিছু কারণের জন্য ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তা দেখো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেই স্নান টান করে সব রেডি হয়ে আমি টুকটাক কিছু পুজোর ভোগের রান্না টান্নাগুলো কিছুটা এগিয়ে দিয়ে তারপরে ঠাকুরটা গুছিয়ে নিয়েছিলাম আগে সুন্দর করে মা লক্ষ্মীকে সাজিয়ে টাজিয়ে দিয়ে তারপরে আমি আবার টুকটাক কাজ করছিলাম। যেহেতু লক্ষ্মী পুজো অনেক রকমের কাজ থাকে মাঝখানে। এই দেখো আমি কিন্তু মাঝে রেডি হয়ে আবার মাম্মামকে একটুখানি আলতা পরিয়ে দিচ্ছিলাম, আমিও আলতা পরেছিলাম আর মাম্মামকে আলতা পরালাম ফার্স্ট টাইম। আমার ভালোই লাগলো, বেশ সুন্দর, হুট করেই মাথায় এলো জিনিসটা। আর ওই দেখতে পেলে যে ওর বাবা তখন ভোগের রান্নাটা টুকটাক করছিল, আমি কিছুটা করেছি। তারপরে যখন আমি ঠাকুরের অন্য অন্য জিনিসগুলো যেমন আমি নিজে রেডি হওয়ার জন্য তারপরে আলপনা দেওয়া সব কিছু ভোগের গোছানো এগুলো সব করছিলাম, তখন ওর বাবা রান্না করছিল। আমরা তিনজন মিলেই, আমি, মামনি আর ওর বাবা তিনজন মিলেই কিন্তু সব ভোগের রান্না টান্না সব করেছি একসাথে, ঠাকুর ঠাকুর সব কাজ করেছি পুজোর। আর এই যে আমি রেডি হয়ে জাস্ট চলে এসেছি, সেরকম কিছুই রেডি হয়নি, জাস্ট শাড়িটা পরেছিলাম আর সাজগোজ সেরকম কিছু করিনি। আর টুকটাক যেটুখানি বাকি ছিল, যেহেতু তন্ময়দা একটু তাড়াতাড়ি চলে এসেছিলো পুজো করতে দুপুরের দিকে, আমি বলেছিলাম বিকেলের দিকে আসার জন্য, কিন্তু একটু তাড়াহুড়ো করে চলে এসেছিলো যেহেতু তন্ময়দার বাড়িতেও পুজো ছিল। তা ওই জন্য টুকটাক যেটুখানি বাকি ছিল তা এখন করে নিচ্ছি। তন্ময়দা বলে দিচ্ছে যে কী আর করতে হবে সেগুলো করে নিচ্ছি, করে টোরে এই যে আমাদের পুজো হয়ে যাবে। আমাদের পুজোটা ওই দুপুরের দিকে হয়ে গেছিলো, দুপুর 2টো 2:30 নাগাদ মনে হয় পুজোটা হয়ে গেছিলো। আর আমি কিন্তু এবার একটু অন্যরকম করে সুন্দর করে মা লক্ষ্মীকে সাজানোর চেষ্টা করেছি। মা লক্ষ্মী যেরকম চেয়েছে সেরমভাবেই হয়তো মা লক্ষ্মী নিজেই সেজেছে। আর এই যে সব দেখো গোছানো, সুন্দর করে গোছানো হয়েছে। আর লক্ষ্মী পুজোয় অন্যান্য পুজোর থেকে একটুখানি কাজকর্ম বেশিই থাকে, যেহেতু ভোগ রান্নার থাকে বিভিন্ন ধরনের, তারপরে মা লক্ষ্মীকে সাজানোর একটা ব্যাপার থাকে, তারপরে আলপনা দেওয়া থাকে, সব কিছু নিয়ে কিন্তু একটুখানি টাইম লাগে অন্যান্য পুজোর থেকে। তাই জন্যই আমি বলেছিলাম একটু দেরি করে আসতে। যাই হোক একটু তাড়াতাড়ি চলে এসেছিলো তন্ময়দা, আর পুজো শুরুও হয়ে গেছিলো, কোনো রকমে সবাই মিলে একসাথে জোগাড়টা করে ফেলেছিলাম। আর এই যে পুজো হয়েও যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে দেখবে। আর মাম্মাম কিন্তু এই দিন ফুল অফ অ্যাক্টিভিটিতে ছিল। আর মাঝে মাঝে মাম্মামের যেহেতু ঘুম থেকে উঠে গেছিলো ওর তাড়াতাড়ি করেই, একদম সকাল সকাল উনি ঘুম থেকে উঠে গেছে, তা ওনাকে খাওয়ানো, স্নান করানো, রেডি করানো সব কিছু তো একটা এক্সট্রা কাজ। তারপরে আবার উনি তো এক জায়গায় বসে থাকে না, এটা করছে ওটা ধরছে এটা বলছে। দেখো না, ওই যে ওখানে মামনির কোলে দিয়েছিলাম, ও সোফার উপরে মাথা দিয়ে নিচে নিচে মাথা উপরে পা দিয়ে বসেছিল। এই যে পাপার কাছেও কত কষ্টে যে পাপা চেপে চুপে ওকে বসিয়ে রেখেছে সেটা ওর পাপাই জানে। দেখো শান্তি নেই ওর, সারাক্ষণ কিছু না কিছু ও করছে। আমাদের মা লক্ষ্মী এই যে সারাক্ষণ উনি কিছু না কিছু করছে। আর এই পুজো কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে, তারপরে বেশি ভিডিও সেদিনকে করতেও পারিনি। আর পুজো হয়ে গেলেও অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপরে আমরা প্রসাদ টোসাদ নিয়ে কিন্তু তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু অনেকটা সকালবেলা উঠেছি আর অনেক কিছু করতে হয়েছে, তাই জন্য রেস্ট টেস্ট নিয়েছিলাম। তা দেখতে থাকো তোমাদের বাকি ভিডিওটা, কেমন লাগে অবশ্যই জানিও তোমরা। আজ মোটামুটি সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হয় আর সবাই হয়তো দেখেও ফেলেছো, আর আমি একটুখানি লেটেই শেয়ার করলাম। তা দেখো একটুখানি মন দিয়ে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আর কি বলবো, আর কিছু বলার নেই। চলো এবার দেখতে থাকো। দেখো সামনে তোমরা দেখতে পাবে মাম্মামের কীর্তি কী করছে। দেখো মাম্মাম নাকি শঙ্খ বাজাচ্ছে, আমাকে শঙ্খ বাজাতে দেখেছে, তারপরে ওরও ইচ্ছা করছে শঙ্খ বাজাতে, ও আবার শঙ্খ বাজাচ্ছে। এইসব করে তারপরে এই যে আমরা অঞ্জলি দিয়ে দিচ্ছিলাম। এই সময় একটুখানি ভিডিওটা ঝাপসা হয়ে গেছে, কেন বলতে পারবো না, বাবান ভিডিওটা করেছিল হয়তো ওই সব ধূপকাঠি ধুনো টুনো জ্বলছিল, ওই জন্য হয়তো জিনিসটা ধোয়ার জন্য ঝাপসা হয়ে গেছে। যাই হোক অ্যাডজাস্ট করে নিও। ছুড়ে দিয়ে দাও, দিয়ে দাও, ছুড়ে দিয়ে দাও, ছুড়ে দাও।
আর এই ভিডিওটা দিতে এতটা দেরি হওয়ার একটা কারণ, মানে এডিট করে অনেক দিন আগেই রেখে দিয়েছি, কিন্তু এই যে ভয়েস ওভার দেওয়াটা আমার দ্বারা কিছুতেই হচ্ছে না। কারণ আমি যখনই মোবাইলটা নিয়ে বসি, মামাম ঠিক আমার কাছে চলে আসে। আর আসলে তো ওর তো আর মুখ বন্ধ নেই, ও তো কন্টিনিউয়াস সব সময় মুখ চলছে। মানে তাই জন্য ভয়েস ওভারটা দেওয়া হচ্ছে না আমার। আর ভয়েস ওভার দেওয়া হচ্ছে না বলেই কিন্তু আমি ভিডিওটাও পোস্ট করতে পারছিলাম না। তা আজকে অনেক কষ্টে একটুখানি সুযোগ পেয়েছি, ভাবলাম একটু বিজি আছে এখন খেলতে, মামনির সাথেই খেলছে ওই ঘরে। তা ওই জন্য ভাবলাম এখনই ভয়েস ওভারটা দিয়ে দেই, মনে পড়লো। তাই জন্য এই যে এবার আরতি হবে, তারপরে কিন্তু আমাদের পুজো সম্পন্ন হয়ে যাবে। আর এই দিন কিন্তু ভোগে অনেক কিছুই রান্না করা হয়েছিল, যেমন লুচি, সুজি, পায়েস, তারপর খিচুড়ি, লাবড়া, ভাজা, খই, মুরকি, মোটামুটি সবই করেছিলাম। আর এই যে পুজোর শেষে কিন্তু এটা আরেকটা মানে অ্যাড অন, যেটা অন্য কোনো পুজোতে হয় না, সেটা হলো কম্পালসারি পুজোর শেষে কিন্তু পাঁচালি পড়তেই হবে। তাই আমি পাঁচালিটা পড়ে নিচ্ছি। আর পাঁচালি পড়ে তারপরে কিন্তু পুজোটা, লক্ষ্মী পুজো সম্পন্ন হয়। তাহলে টাটা বাই বাই, কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।